শুভ সকাল বন্ধুরা, রূপালী ব্লগ চ্যানেল থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি সকলে ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। তো আমরা ভালো আছি। তো কালকে রাত থেকে যা পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টিটা এখন কমে গেছে। তো যে ঘুম থেকে উঠে আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম, নেওয়ার পর এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর অঙ্কিত ঘুম থেকে উঠে গেছে, তোকে ব্রাশ দিলাম, তো এখন রাস্তায় ব্রাশ করছে আর আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা স্পিড না করে ফার্স্ট থেকে লাস্টে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করে নিচ্ছি। তো মা ঘুম থেকে উঠে উঠান টুটান সব কিছু ঝাড় দিয়ে নিয়েছে। আর কালকে তো রাত থেকেই খুব বৃষ্টি, সকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে। তো এখন বৃষ্টি নেই, কমে গেছে। তো আকাশটা এখনও অনেক খারাপ, তো আবার হয়তো বৃষ্টি চলে আসতে পারে। তো আমি ব্রাশ করে নিলাম, নিয়ে চা আর মুড়ি খেয়ে নিলাম। আর অঙ্ক থেকে দুধ আর মুড়ি দিলাম। গাছগুলো নদী থেকে এখনই বাড়িতে আসলো, কি সুন্দর লাগে দেখতে। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি হালকা বৃষ্টি কমে গিয়েছিল। আবার ব্রাশ ট্রাশ করে চাটা খেয়ে নিলাম। তো নেওয়ার পর আবার বৃষ্টি চলে এসেছে। তো ঘরে এতক্ষণ শুয়ে আছি, কারণ বৃষ্টিতে তো কোথাও যাওয়া যাবে না। আর দেখো, আমাদের উঠোনটা খুব বৃষ্টি পড়লে খুব পিছলা হয়ে যায়, তার জন্য আবার বেশি বের হই না ঘর থেকে। আর এই যে আমাদের গরু এখানে বেঁধে রেখে দিয়েছে। আর এই যে মা এখন বাসন মাজছে। তো সকালবেলা খেয়েছিলাম আর বাসনগুলো মাজা হয়নি, বৃষ্টি চলে আসছে। তো এখন একটু বৃষ্টি কমে গেছে, তো এখন ঝিরঝির করে বৃষ্টি পড়তেই আছে, এখন বৃষ্টি কিন্তু কমেনি। তো সারাদিন এখন বাজে 12টা, তো এখন বৃষ্টি হতেই আছে সকাল থেকে। তো এখনো ঘর থেকে বেরিয়ে হলাম না, যে মাত্র বের হলাম। আমি এখনই পড়ে যেতাম পিছলে। তো দেখো, খুব সুন্দর লাগছে, আর ঘরে থাকতে একবারে ভালো লাগছে না, তার জন্য একটু বের হলাম। তো মা এই যে ডিম দিয়েছে, এগুলো হচ্ছে হাঁসের ডিম। তো মেয়ে তো হাঁসের ডিম খাবে না, তার জন্য এটা হচ্ছে পোলট্রির ডিম। তো এটা সিদ্ধ দেব। তো ডিমটা এখানে দিয়ে দিচ্ছি, কারণ ওর সর্দি, ওর কাশি হয়েছে, সর্দি। তো হাঁসের ডিম খেলে বেশি হয়ে যাবে, তার জন্য নাকি দিলাম না। তো সিদ্ধ হয়ে যাক। তো মাছ স্নান করছে, আর আমি এদিকে ডিম আর আলুটা সিদ্ধ বসিয়ে দিলাম। আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন ছুলে নেব। তো এই যে বৃষ্টি কমলো, তো মা কোন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে, জলগুলো মেরে দিচ্ছে। আর আমাদের উঠোনটা খুব পিছলা, একবার স্লিপ কাটি তাহলে কত দূরে যে পড়বো। তো মা আস্তে আস্তে ঝাড় দিয়ে নিচ্ছে। আর এই যে ডিমের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এগুলো আমি এখন ছুলে নিব। এই যে আমার ডিম আর আলু ছোলানো হয়ে গেছে। তো ডিমের অবস্থাটা একবার দেখো কি হয়ে গেছে। এগুলো হাঁসের ডিম, হয়তো কালকে পেরেছে, নাহলে 2 দিন আগে পেরেছে। তো হাঁসের ডিম 2-1 দিন আগে পারলে কিন্তু খোসা ভালো করে ছড়ানো যায় না, মানে ছুললে আর কি ভেঙে যায়। তো এটার অবস্থা এরকম হয়েছে, একবারে অবস্থা সর্বনাশ করে ফেলছি ডিমের। এদিকে যে করলা কেটে দিচ্ছে, আর আমি এদিকে ডিম ভেজে নিলাম। আলু সিদ্ধ তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর এদিকে যে মেয়ে তো করলা খায় না বেশি, তার জন্য পটল ভাজা করছি। আজকে আমাদের দুপুরে রান্না হবে
এই যে এখানে হচ্ছে শুটকি মাছ দিয়ে চাম ঘাস আর আলু সবজি হবে, আর এখানে হবে চাম ঘাসের বাটা, মানে পাতাগুলোর বাটা হবে। আজকে অনেক আইটেম। এখন আমি মুখ দেখাবো। কি করছো তুমি? তুমি কি করছো? আমি কি করছি বলো তো। আমি রান্না করছি। ও রান্না, কি রান্না? করলা ভাজা। ও খাবি? না খাবো। কেন? এমনি এমনি বললাম। আর কি? আর কি? আর ডিম দিয়ে আলুর ঝোল হবে, আর তোমার জন্য পটল ভাজা। হ্যালো বন্ধুরা, তো দেখো আমার স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিলাম। তো করে নেওয়ার পর একটু শুয়ে আছি ঘরে, হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। তো এখন জামা কাপড়গুলো বাইরে আছে, তো ওগুলো এখন ঢুকাবো ঘরে। তো এই যে মা ভুট্টা ভেজে নিয়ে আসলো। তো এই যে এদিকে বর্মা আসছে, বর্মা খাচ্ছে, এদিকে মা। আর দেখো বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে কোথাও তো যেতে পারছি না, তাই এখন বসে বসে আমরা সবাই মিলে ভুট্টা খাচ্ছি, ভুট্টা ভাজা খাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমরা ভুট্টা খাইতেছি। ভালো আছি ওর ভালো আছি। কিছুই না, কেমন আছিস? হ্যাঁ ভুট্টা খাখানি ওর বলে ওর খাতা না গে কি সুন্দর হাঁসটা দেখতে। ডিম পারে এত ছোট হাঁসটা, একটা বাড়ি টাড়ি কিছুই নেই, করে রাখিস হাঁসটা। চৌবাচ্চা বলতে নেই, ওঠালো শাড়ি দিতে না, শাড়ি দেওয়া আজ ভাত দিলে খাবে না। সুন্দর লাগে হাঁসটাকে দেখতে। খাচ্ছে না খাচ্ছে। ভোগ লাগছে সেই হাঁসটা। খায় না অত না, হাঁস খায় পায় খায় না পায় না, ওই ভাত খালি ওটা। সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি, আর ভালো লাগে না। তো একটু বৃষ্টি কমে গেছে, তো একটু এখন হেঁটে বেরোচ্ছি রাস্তায়। তো দেখো আমাদের করলা ক্ষেতটা কি সুন্দর করলা হয়েছে, মানে ভালো লাগে দেখতে কিন্তু। আর দেখো বৃষ্টি হয়েছে, করলাগুলোর মধ্যে বৃষ্টির জল ভরে আছে। তো করলাগুলোতে ওষুধ দিতে পারছে না, তো অনেকগুলো করলাগুলো নষ্ট হয়ে যাওয়ার মতো হয়েছে, মানে হলুদ হলুদ হয়েছে, পোকা ধরেছে। তো আজকে ওষুধ দিতে চেয়েছিল, তো বৃষ্টি চলে আসছে আবার, তারপর আর দেয়নি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এতক্ষণ সবাই মিলে রাস্তায় বসে গল্প করছিলাম, মা, আমি, বর্মা। তো মা বাড়িতে গিয়ে ঠাকুরকে বাতি দিয়ে নিল, আর আমি এখন বাড়ি যাচ্ছি মেয়েকে নিয়ে, ওকে এখন হাত পাগুলো ধুয়ে দেব। আর বৌদিও বাড়িতে নেই, বৌদি গিয়েছে বাবার বাড়িতে ভোট দিতে, আর আমিও চলে এসেছি বাবার বাড়িতে ভোট দিতে। তো বাবার শরীর বেশি ভালো নেই, তো আমি যখন বাবা হসপিটালে ছিল আমি কিন্তু বাবাকে দেখতে আসিনি, কারণ মেয়ের পরীক্ষা ছিল তার জন্য। আর শুধু আমার বর এসে বাবাকে দেখে গিয়েছিল। তো বাবা বর্তমানে এখন ভালোই আছে। আর মা দিকে বাতি দিয়ে নিল, আর মেয়েকে মা এখন হাত পাগুলো মা ধুয়ে দিচ্ছে।
আর বাড়িতে বৌদি নেই, বাচ্চারা নেই, ভালোই লাগে না। আর অঙ্কিতাও থাকতে চাচ্ছে না, সারাক্ষণ গুড্ডু জিতু বলেই শুধু ইসে করছে যে কবে আসবে কবে আসবে। তো জানি না বৌদিরা কবে আসবে। আর আমরা আজ কিছুদিন পরে, আর বেশি দিন থাকবো না, আর কয়েকটা দিন পরে বাড়ি চলে যাব। তো সন্ধ্যা হয়ে গেছে, তো এখন এই যে বর্মাদের বাড়ি থেকে বাড়িতে চলে আসলাম। আর মা দিকে ঠাকুরকে বাতি দিল। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সাথে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।